আসসালামু আলাইকুম সকলকে। হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলে নতুন একটা ভিডিওতে সকলকে সুস্বাগত। তোমাদের পরীক্ষার আর বেশি দিন নাই, 20 দিনের মতো মোটামুটি আছে। তো এই সময় তোমাকে পড়াশোনার পাশাপাশি যে জিনিসগুলো মানতে হবে অবশ্যই, না হলে তুমি যতই ভালোভাবে পড়াশোনা করো আসলে পরীক্ষাটা তুমি ভালো দিতে পারবা না। সেই জিনিসটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? এই জিনিসটা নিয়ে সকলেই আলোচনা করে না, সবাই তোমাকে বলতেছে যে পড়ো, এটা করো, ওটা করো, বাট পড়ার আগে তোমাকে যে জিনিসগুলো মানতে হবে সেই জিনিসটা নিয়ে এখন আমরা আলোচনা করছি। সো সর্বপ্রথম তোমাকে যে জিনিসটা মানতে হবে সেটা হচ্ছে ভাইয়া সুস্থ থাকতে হবে। তুমি যদি সুস্থ না থাকো, তুমি যতই ভালোভাবে পড়াশোনা করো, তোমার কিন্তু পরীক্ষা কখনোই ভালো হবে না। বর্তমানে ঠান্ডার সময় চলে আসছে, জ্বর, সর্দি, কাশি খুব একটা স্বাভাবিক, সকলেরই মোটামুটি হচ্ছে। সো সেই হিসেবে তোমার এলাকায় কীরকম ঠান্ডা পড়তেছে সেই হিসেবে তুমি গরমের কাপড় পরো, প্লাস নিজেকে সুস্থ রাখো। পাশাপাশি বর্তমানে ডেঙ্গু কিন্তু বাড়তেছে, ঠিক আছে? ডেঙ্গু বিশাল হারে ছড়াচ্ছে। তো ডেঙ্গু থেকে বাঁচার জন্য মশা থেকে কিন্তু বাঁচো, মশা থেকে নিজেকে সেফ রাখো। দরকার হলে কয়েল ইউজ করো বা যা যা আছে সেফগার্ড সেগুলো ইউজ করো, বাট মেইন কথা হচ্ছে ভাইয়া সুস্থ থাকো। সুস্থ যদি তুমি না থাকো তুমি পরীক্ষা কখনোই ভালো দিতে পারবা না। তাই তোমাকে এই সময়টা অসুস্থ হওয়া একদমই যাবে না। তুমি অসুস্থ হলে কি হবে? তোমার পড়াশোনার যে স্পিডটা আছে এটা নষ্ট হবে, তোমার প্র্যাকটিস করা হবে না, তুমি আসলে জিনিসপত্র মনে রাখতে পারবা না, আসলে তুমি পড়তেই পারবা না। তাই তোমার উচিত এখন কিন্তু অবশ্যই 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 সুস্থ থাকা। দ্বিতীয়ত যেটা হচ্ছে ভাইয়া, তোমরা এখন যেটাতে সবচেয়ে বেশি আসক্ত সেটা হচ্ছে ফোন আসক্ত। পাবজি, ফ্রি ফায়ার, ফেসবুক রিলস, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম, যেগুলো আমরা ক্লাস 9-এ থাকতে আমি কখনোই আসলে ফোনই পাইনি, ইউজ করবো কিভাবে, ঠিক আছে? সো এইগুলোতে আসক্ত হয়ে ভাইয়া তোমরা বলো এখন যে আমার পড়াশোনা ভাল লাগতেছে না, পড়বো না, একটু পরে পড়বো, কালকে পড়বো, এই পড়বো, সেই পড়বো, এটা বলতে বলতে তোমার এই 20 দিনও চলে যাবে। তাই তোমাকে এখন অ্যাটলিস্ট ফোনটা রাখতে হবে ভাইয়া। তুমি এখনো ফোনে সে পরিমাণ আসক্ত হওনি যে ফোন ছাড়া তুমি বাঁচবাই না। আর ফোন এমন একটা জিনিসও না যেটা ছাড়া বাঁচা সম্ভব না, ঠিক আছে? সো ফোনের আসক্তিটা কমাও, গেম খেললে গেম আনইনস্টল করো, ফেসবুক চালালে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দাও, তোমার ইউটিউব চালালে ইউটিউব ডিঅ্যাক্টিভেট করো, পারলে তোমার ফোনটা তোমার আব্বু আম্মুকে দিয়ে দাও, দেখবে তারাও অনেক খুশি হইছে। তোমাকে ধরো তোমার পছন্দের খাওয়া খাওয়াচ্ছে। সো ফোনটা থেকে ভাই একটু নিজেকে দূরে রাখো, ফোনটা থেকে নিজেকে সেফ রাখো এবং লাস্ট 20 দিনে খুব ভালো করে পড়াশোনা করো। আচ্ছা, তারপর ঘুমের শিডিউল ঠিক করা। এই জিনিসটা হয়তো তোমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না, কিন্তু এটার গুরুত্ব তুমি বুঝবা প্রথম পরীক্ষার দিন বা পরীক্ষা চলাকালীন সময়। ম্যাক্সিমাম মানুষজনের পরীক্ষা হয় সকাল 10টায়, 10টা থেকে 1টা। বাট বর্তমানে দেখা গেছে তোমাদের রাতে বেশি জাগো, সকালে দেরি করে ঘুম থেকে উঠো এবং অনেকেই স্কুলও যাও না, যে ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে। সো এখন তোমার উচিত ভাইয়া ঘুমের শিডিউল ঠিক করা। তোমার ঘুমের শিডিউল কীরকম আমি জানি না, বাট আমি এখন তোমাকে সাজেস্ট করবো ভাইয়া তুমি ঠিক 11টার দিকে ঘুমায় যাও, 10টা 11টার মধ্যে ঘুমায় যাও। ফজরের পরে উঠো, ফজরের সময় না উঠো, বা তোমার হচ্ছে তুমি যেই ধর্মের হও ভোরবেলা উঠে যাও, তোমার যে নামাজ কালাম বা তুমি যে ধর্মাবলম্বী সেই ধর্মে তুমি পালন করো, করে তুমি পড়তে বসো। ওই সময়টা পড়াশোনার জন্য খুবই একটা আদর্শ সময় ভাইয়া, ঠিক আছে? সো এই সময় তুমি পড়াশোনা করো, দেখবা যে জিনিসটা তোমার পড়তে দিনের অন্য সময় 2-3 ঘন্টা লাগতেছে, ওই সময় তুমি 1 ঘন্টায় পড়ে ফেলতেছ। তাই তোমার ঘুমের শিডিউল ঠিক করো, কারণ তুমি যদি ঘুমের শিডিউল ঠিক না করো, ঠিক সকাল 10টায় যখন তোমার পরীক্ষা দিতে যাইতে হবে, তুমি দেখবে তোমার মাথা হ্যাং হয়ে গেছে। তুমি রিভাইজ করার টাইম পাচ্ছ না। তুমি রিভাইজ করার জন্য ভোরবেলা উঠছো, কিন্তু তুমি ঘুমাইছো 3টার দিকে। পরীক্ষার হলে একটা ফর্মুলা আসছে যেটা তুমি জানো, কিন্তু এটা মনে করতে পারতেছো না। তাই তোমার উচিত এখন ঘুমের শিডিউল ঠিক করা। ঘুমের শিডিউল ঠিক করলেই দেখবা এই জিনিসগুলো ঠিক হবে। এখন তুমি চিন্তা করতেছো যে ভাইয়া ঠিক আছে, আমি পরীক্ষার আগের দিনই আ রাত 10টার দিকে ঘুমায় যাব। কখনোই সম্ভব না। তুমি যদি এখন 3টা পর্যন্ত জাগো, পরীক্ষার আগের রাতেও তুমি 3টা পর্যন্ত জাগে থাকবা এবং টেনশনে তুমি আরো 3টার পর দেখবা 4টাও বাজে গেছে, তোমার ঘুম নাই। তাই তোমার উচিত এখন তোমার হচ্ছে 10টা 11টার মধ্যে ঘুমায় যাওয়া, খুব ভোরে ওঠা, পড়াশোনা করা, রিভাইজ দেয়া। তাই তোমার ঘুমের শিডিউল ঠিক করতে হবে কিন্তু মাস্ট। আচ্ছা, তারপর যেটা করতে হবে ভাইয়া, খাওয়া-দাওয়া। খাওয়া-দাওয়া নিয়ে কেন বলতেছি? তোমরা কি খারাপ খাও? না ভাইয়া। খাওয়া-দাওয়া সব ঠিক আছে, বাট প্রপারলি খাওয়া-দাওয়া করতে হবে। তোমাদের অনেকে আছে সকালে খাও, দুপুরে খাও না, দুপুরে খাও, রাতে খাও না, রাতে খাও, সকালে খাও না। সো এই শিডিউলটা তোমরা ঠিক করো। বিশেষ করে যারা 9 এ আছো বা ম্যাচে থাকতেছো বা বাসা থেকে দূরে থাকতেছো, তাদের এই খাওয়ার শিডিউলটা বিশাল একটা সমস্যা।
টাকা লাগলে লাগুক ভাইয়া, বাইরে হোটেলে খাও, যদি তোমার হোস্টেলে খাওয়া ভালো না হয়, ঠিক আছে? বাট এই 20 দিনে খাওয়ার শিডিউলটা ভালো রাখো। তোমার যদি খাওয়ার শিডিউল ভালো না হয়, তুমি অসুস্থ হবা মাস্ট। আর ঠান্ডার সময় নিউমোনিয়া হওয়া কিন্তু মানে নিউমোনিয়া, জ্বর এগুলো মেক্সিমামের হয়ে থাকে এবং নিউমোনিয়া কিন্তু এই যে পেট খালি থাকার কারণে ঠান্ডা লাগে হয়ে যায়, ঠিক আছে? তাই টাইফয়েড না খাওয়ার কারণে টাইফয়েড হয়। সো এইগুলো তোমাকে সচেতন থাকতে হবে। খাওয়া-দাওয়াটাতে খুব বেশি গুরুত্ব দিতে হবে। টাইম অনুযায়ী খাও, প্রপার ফুড নাও তুমি, গুড ফুড নাও। তুমি এখন চাইলা যে আমি আজকে ফুচকা, চটপটি, পিজ্জা, বার্গার এগুলো সব খাবো। খায়ে দেখবা পেট ফুলে গেছে, তুমি এনার্জি আর পাচ্ছ না। এই ফাস্ট ফুড খাওয়ার ফলে আমাদের বডি কিন্তু খুব বেশি অলস হয়ে যায়। আমরা পড়ার এনার্জিটা পাচ্ছি না। তোমার যেদিন মনে হয় না যে পোলাও খাইছো অনেক, ঠিক আছে, কিন্তু পড়ার এনার্জি হচ্ছে না ভাইয়া, শরীরটা ছাড়া দিচ্ছে, কেমন করে চ্যাত হয়ে শুতে পড়ছো, এমনি ঘুমাইতেছো। তো এটা করলে কি হয়? তোমার আসলে এনার্জি পাওয়া যায় না। তাই যে খাবারগুলো খাওয়ালে তোমার এনার্জি পাওয়া যায় সেই খাবারগুলো খাও। এবং বাইরের খাওয়া স্কিপ করো, যদি একান্তই না পারো খুব অল্প পরিমাণে খাও। একদম হেভিলি খাওয়া-দাওয়া করিও না বাইরের খাওয়া, ঠিক আছে? বাসায় মায়ের হাতের রান্না খাও, দেখবো শরীর স্বাস্থ্য সবই ঠিক থাকবে, ঠিক আছে? তাই খাওয়া-দাওয়াটাকে খুব ভালো করে গুরুত্ব দাও। লাস্টলি যেটা আমি বলবো সেটা হচ্ছে এই ৫ নাম্বারটা ভাইয়া। ৫ নাম্বারটা কেন বলতেছি জানো? আমি আমার এক বন্ধুর ঘটনা বলি। আমার বন্ধুর বার্ষিক পরীক্ষার আগে ক্লাস 9 এ থাকতে ওর ধুম মারছিল, মোটরসাইকেল চালাইতেছিল। চালাইতে খুব ওভার স্পিডিং করতে একটা গাড়িতে যায়া মারা দেয়। সরি, গাড়িতে না, গাছে মারা দেয়। ওর হাত পা ২ টাই ভাঙে যায়। এখন তুমি ভাবো, পরীক্ষার আর ১০ দিন বাকি। সে না পরীক্ষা অ্যাটেন্ড করতে পারছে, না সে পরীক্ষা দিতে পারছে। ইভেন তার একটা বড় হেসেল তার উপর দিয়ে গেছে। এই হাত পা ভাঙা যে কি কষ্ট শীতের সময়, সেটা তোমরা ইমাজিন করতে পারছো। তাই তোমার উচিত ভাইয়া রিস্ক কোনো কিছু না করা। সেটা যে কোনো কিছুই হতে পারে। ঠিক আছে? কোনো উঁচু দেয়াল থেকে লাফ দেওয়া-দেওয়ি করিও না ভাইয়া। বাইকে করে বন্ধুরা মিলে ফ্যাঁ করে ঘোরাঘুরি করিও না। ঠিক আছে? রিস্কি কোনো কাজই করিও না। যে কাজগুলোতে তোমার মনে হচ্ছে যে রিস্ক হতে পারে। আমাদের বাবা-মারা বলতো যে, "আর পরীক্ষার বেশি দিন নাই, এখন ওই দৌড়াদৌড়ি করা যাবে না, লাফালাফি করা যাবে না। হাত পা ভাঙলে তখন কি হবে?" ঠিক আছে? তাই তোমরা এই রিস্কি কাজগুলো একদমই এভয়েড করো এবং সুস্থ থাকো, ভালো থাকো। এই ২০ দিন এট লিস্ট ভাইয়া ভালো করে পড়াশোনা করো। এবং তোমাদের পড়াশোনার যেকোনো গ্যাপের বা যেকোনো সমস্যা যদি থাকে, তোমাদের জন্য তো আমরা আছি, তাই না? এই রিস্কটা তো আমরা নিচ্ছি যে তোমাদের পড়াশোনা ভালো করার জন্য আমরা আছি। সো 6 আর 9 এ যারা আছো তাদের এই বার্ষিক প্রস্তুতি কোর্সটা আছে। যে কোর্সে তুমি দাগানো বই পাবা, ইম্পর্টেন্ট টপিকের ওয়ান স্টপ একাডেমিক ক্লাস পাবা। যদিও তোমার এখন অত বেশি ক্লাস করার টাইম নাই, তাই কিন্তু তোমার দাগানো বইটা অনেক বেশি হেল্পফুল হবে। সিকিউ, এমসিকিউ, এসকিউ এর জন্য অল ইন ওয়ান মাস্টার বুকটা আছে। এক্সাম দেওয়ার জন্য ইয়ার ফাইনাল স্ট্যান্ডার্ড এক্সাম আছে। এবং তোমাদের কথা চিন্তা করে আমরা আবার ক্লাস রেকর্ড করাইছি লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম, যেখানে তোমার ইম্পর্টেন্ট সিকিউ, এমসিকিউ থিওরি আলোচনা করা হয়েছে। ঠিক আছে? তাহলে আর দেরি করিও না, এখনই এই কোর্সে এনরোল করে ফেলো। আর এই কাজগুলো খুবই ভালো করে মেনটেন করো, কারণ আর মাত্র কিন্তু 20 দিন আছে।